আসসালামু আলাইকুম। পাসপোর্ট সংশোধন রিলেটেড নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সোহরাব, আপনারা দেখছেন সুমন সোহরাব। আজকে আপনাদেরকে জানাবো আপনাদের পাসপোর্টে যদি কোনো সংশোধনের প্রয়োজন পড়ে, সেটা হোক নিজের নামের বানানের সংশোধন, সেটা হোক আপনার জন্ম তারিখের সংশোধন, সেটা হোক আপনার মায়ের নাম বা বাবার নামের সংশোধন, মানে যে কোনো সংশোধনের প্রয়োজন পড়লে কিভাবে অ্যাপ্লাইটা করবেন, একদম A to Z আজকের ভিডিওতে থাকবে। সো আপনারা যদি পাসপোর্টে কোনো ভুল থেকে থাকে, আপনার যদি সংশোধনের প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই ভিডিওটা মিস করবেন না। চলুন কথা না বাড়াই সরাসরি ভিডিওটাতে শুরু করা যাক। তো প্রথমে একটা কথা বলে নেওয়া ভালো যে আপনি পাসপোর্ট সংশোধন করতে পারবেন আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে। এখন আপনার নামের বানান যদি এনআইডি কার্ডের সাথে মিল না থাকে, তাহলেই শুধুমাত্র আপনি নামের বানানটা এনআইডি কার্ডের সাথে মিল রেখে সংশোধন করতে পারবেন। ইভেন আপনার ডেট অফ বার্থ যদি মিল না থাকে, আপনি আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে ডেট অফ বার্থটা সংশোধন করতে পারবেন। আপনার বাবা মার নাম যদি আপনার এনআইডি কার্ড থাকে, তাহলে আপনার এনআইডি কার্ডে বাবার নামটা বা মায়ের নামটা তো বাংলায় আছে, সেক্ষেত্রে আপনি ইংলিশে লিখতে হবে, পাসপোর্টে বাংলায় তো লিখতে পারবেন না। সেক্ষেত্রে আপনার যদি এসএসসি সার্টিফিকেট থাকে, তাহলে সার্টিফিকেটের একটা ফটোকপি সাথে জমা দিয়ে দিবেন। সার্টিফিকেটে যেভাবে ইংলিশে আছে সেভাবে দিবেন। যদি আপনার এনআইডি কার্ডে বাবার নামটা বাংলায় যেভাবে আছে, সার্টিফিকেটে ইংলিশে সেই নামটাই থাকে, যদি আবার ডিফারেন্ট হয় তাহলে আবার হবে না। সেক্ষেত্রে বাংলায় যেটা আছে এনআইডি কার্ডে, সেটাই ইংলিশে লিখতে হবে। আশা করি বুঝতে পারছেন যে নিজের নাম, নিজের ডেট অফ বার্থ, এগুলো তো এনআইডি কার্ডে যেভাবে আছে হুবহু সেভাবেই আপনাকে দিতে হবে, কোনো ওয়ে নাই অন্যভাবে করার। আর যদি বাবার নাম বা মায়ের নামটা ভুল থাকে, মানে সংশোধন করার প্রয়োজন পড়ে, আইদার এনআইডি কার্ডে বাংলায় যেটা আছে সেটাকে ইংলিশে লিখবেন আপনার এনআইডি কার্ডে যেটা আছে। আর সেক্ষেত্রে বাবা মার এনআইডি কার্ডটা দেয়া কিন্তু বাধ্যতামূলক না, কিন্তু আপনার বাবা মার এনআইডি কার্ডে যদি সেম নামই থাকে, মানে কোনো ভুল না থাকে, তাহলে আপনি অবশ্যই দিয়ে দিবেন, একটা সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে কাজ করবে। আর আপনার সার্টিফিকেটে যদি এসএসসি সার্টিফিকেটে যদি সেম নামটাই থাকে, সেম বানানই থাকে যেটা আপনি করতে যাচ্ছেন, তাহলে সেটার ফটোকপিও সাথে জমা দিবেন। তারপরে এবার আসি কিভাবে অ্যাপ্লিকেশনটা করবেন, কি কি ডকুমেন্ট লাগবে, কত টাকা লাগবে, সব কিছু। টাকা পয়সার কথা যেহেতু আসলো, টাকা পয়সা অ্যাকচুয়ালি সেম। আপনার একটা নতুন পাসপোর্ট করতে যত টাকা লাগে, পাসপোর্ট সংশোধন করতেও তত টাকা লাগে। অনেকে বলেন যে সংশোধনে অনেক বেশি টাকা লাগে, না ভাই, সংশোধনে কোনো 1 টাকাও বেশি লাগে না। নতুন পাসপোর্ট করতে যত টাকা লাগে, সংশোধনও ঠিক তত টাকাই লাগে। এখন ডিপেন্ড করে আপনি কি সংশোধন করতেছেন, তাই না? অনেকে এটা বলে আর কি যে আপনার 5 বছর সংশোধন করলে 20,000 টাকা বেশি লাগে। আসলে না, সব মিথ্যা কথা। এগুলো দালালরা নিতে পারে, বাট সরকারি কোনো এক্সট্রা ফি নাই। আপনি 20 বছর হোক আর 10 বছর হোক আর 5 বছর হোক, এনআইডি কার্ডের সাথে মিল দেখে আপনি সংশোধন করতে পারবেন। এটার জন্য এক্সট্রা কোনো ফি দিতে হবে না। একটা ডকুমেন্ট এক্সট্রা দিতে হবে, যেটা হচ্ছে অঙ্গীকারনামা। অঙ্গীকারনামাটা কোথায় পাবেন? আপনি গুগলে যে সার্চ করবেন, লাইক আমি যদি দেখাই, আমি দেখুন গুগলে এসে লিখে রাখছি ই পাসপোর্ট অঙ্গীকারনামা। এটা লিখে আপনি সার্চ করবেন। সার্চ করলে ফার্স্টে এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন, একটা আঞ্চলিক পাসপোর্ট অফিসের ওয়েবসাইট আছে, এখানে আছে দেখুন অঙ্গীকারনামাটা। এই অঙ্গীকারনামাটা আপনাকে ফিল আপ করতে হবে। এখানে কি লেখা আছে দেখুন, যে আমি, তারপর আপনার সঠিক নামটা লিখবেন, আপনার পিতার নামটা সঠিকটা, মাতার নাম, ঠিকানা, আপনার পেশা, আপনার ধর্ম। তারপরে অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন নাম্বারটা লাগবে, আর নাহলে আপনার এনআইডি কার্ড থাকলে তো এনআইডি কার্ড নাম্বারটা লাগবে। যেহেতু অপ্রাপ্তবয়স্কদের কথা বলা হচ্ছে, সেহেতু যদি আপনার বয়স এখনও 18-র নিচে হয়ে থাকে বা 20-এর নিচে হয়ে থাকে, আপনার পাসপোর্ট যদি জন্ম নিবন্ধন সার্টিফিকেট দিয়ে করা হয়ে থাকে, তাহলে কিন্তু জন্ম নিবন্ধন সার্টিফিকেটের সাথে মিল রেখে পাসপোর্টটা সংশোধন করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। মানে 20-এর উপরে হয়ে গেলে পারবেন না, আপনাকে এনআইডি কার্ডের সাথে মিল রেখেই সংশোধন করতে হবে। ওকে, তারপরে পাসপোর্ট নাম্বারটা যেটা বর্তমানে আছে, যেটা সংশোধন করবেন, ইস্যুর তারিখ পাসপোর্টে পেয়ে যাবেন, এগুলো দিবেন। এখানে আপনি কোন জিনিসটা আপনার ভুল আছে, কোনটা সংশোধন করবেন সেটা লিখবেন। এখানে বর্তমানে যেটা ভুল আছে, এটা যেটা সঠিক করবেন সেটা লিখবেন। লিখে এখানে আপনার নাম, মোবাইল নাম্বার দিয়ে এই পেপারটাও কিন্তু সাথে আপনাকে জমা দিতে হবে আদার্স পেপারের সাথে। এখন অ্যাপ্লাই কিভাবে করবেন, এটা নিয়ে একদম ডিটেল আমার একটা ভিডিও আছে, অ্যাপ্লাই কিভাবে করবেন। এই যে আমি মোস্ট প্রবাবলি 10 দিন আগে ভিডিওটা দিয়েছি, এই যে এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ভিডিওটা আপনি দেখে নেবেন, একদম A to Z দেখবেন, তাহলে কোথাও ভুল হবে না। কারণ আপনাকে নতুন একটা পাসপোর্ট করতে যেভাবে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, যেভাবে টাকা পেমেন্ট করতে হবে, যেভাবে পাসপোর্ট অফিসে যেতে হবে, বায়োমেট্রিক দিতে হবে, সব কিছুই পাসপোর্ট সংশোধন করার জন্য করতে হবে। সো একই জিনিস বারবার রিপিট করে ভিডিওটা লম্বা করার কোনো প্রয়োজন নাই। জাস্ট এখন আপনি এই ভিডিওটার পরে ওই ভিডিওটা দেখে আপনি বুঝে যাবেন কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, আপনার কি কি ডকুমেন্ট লাগবে, কত টাকা সেটা তো বলিয়ে দিলাম।
কিভাবে পেমেন্টটা করবেন, অনলাইন নাকি অফলাইন। অবশ্যই আমি প্রেফার করি অফলাইন পেমেন্ট করার। অফলাইন মানে এই চালানে পেমেন্ট, তাহলে কোথাও ভুল টুল হলে অ্যাপ্লিকেশনটা যদি ডিলিট করার প্রয়োজন পড়ে আপনার এক্সট্রা টাকা একটাও যাবে না। আপনি ওই টাকাটার ওই রসিদটা মানে ওই চালানের কপিটাই নেক্সট অ্যাপ্লিকেশনে অ্যাড করতে পারবেন। কিন্তু আপনি যদি অফলাইন পেমেন্ট না করে অনলাইন পেমেন্ট করেন, যেটা হচ্ছে এক পে, অনলাইন পেমেন্ট করলে কোনো কারণে যদি আপনার অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করার প্রয়োজন পড়ে আপনাকে কিন্তু এই টাকাটা আর ইউজ করতে দেওয়া হবে না। সো অবশ্যই পেমেন্ট করার সময় আমি প্রেফার করি অফলাইন পেমেন্টটা মানে এই চালানে পেমেন্টটা করার, তাহলে কোনো রিস্ক থাকলো না। মানে অ্যাপ্লিকেশন ডিলিট করলেও মানে যদি নতুন করে আবার অ্যাপ্লাই করা লাগে কোনো সমস্যা নেই, আপনার টাকাটা কাজে লাগবে। কিভাবে এই চালানের মাধ্যমে পেমেন্ট করবেন এটাও আমার চ্যানেলে ভিডিও আছে, চাইলে দেখতে পারেন। আপনি ঘরে বসেই করতে পারবেন। অফলাইন মানে এমন না আপনাকে ব্যাংকেই যেতে হবে, ব্যাংকে যেয়ে করতে পারবেন, কোনো ইস্যু নেই। বাট এমন না যে আপনাকে ব্যাংকে যেতেই হবে, আপনি ঘরে বসেও করতে পারবেন। এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, চাইলে দেখতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্কটাও থাকবে, কিভাবে অফলাইনে এই চ্যানেলের মাধ্যমে পেমেন্ট করতে হয়, কিভাবে চালানটা ডাউনলোড করতে হয়। তো আশা করি বুঝতে পারছেন অ্যাকচুয়ালি পাসপোর্ট সংশোধন কিভাবে করবেন। টাকা পয়সা সেম লাগবে, ডকুমেন্টও মোটামুটি সেম। এক্সট্রা কিছু ডকুমেন্ট যেটা লাগবে, যেটা সংশোধন করবেন সেটা সাপোর্টিভ ডকুমেন্ট। আপনি যদি আপনি ধরুন আপনি আগে ম্যারিড ছিলেন, এখন ম্যারিড হচ্ছেন, সেক্ষেত্রে আপনার হচ্ছে কাবিননামার কপি লাগবে, সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেটের কপি লাগবে। আপনি ধরেন আগে দিয়েছিলেন অন্য একটা পেশা, এখন আপনি অন্য একটা পেশা দিতে যাচ্ছেন, আপনি প্রাইভেট সার্ভিস দিতে চাচ্ছেন, আগে বিজনেস ছিল, সেক্ষেত্রে আপনার প্রাইভেট সার্ভিস যে কোনো সাপেক্ষে ডকুমেন্ট লাগবে। আপনার এনওসি হতে পারে, আপনার ভিজিটিং কার্ড, আইডি কার্ডটা ইম্পর্টেন্ট, আইডি কার্ড হতে পারে। আপনাকে স্টুডেন্ট ছিলেন, এখন প্রাইভেট সার্ভিস করতেছেন, দিচ্ছেন, সেক্ষেত্রে আইডি কার্ডের ফটোকপি দিবেন। সো ডিপেন্ড করে আপনি কি সংশোধন করতে চাচ্ছেন সেটার সাপোর্টিং ডকুমেন্ট আপনাকে দিতে হবে। আর নামের বানান হোক আর জন্ম তারিখ হোক, এগুলো হলে তো এনআইডি কার্ড অবশ্যই মাস্ট, এনআইডি কার্ডটাই সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে কাজ করবে। তো এই হচ্ছে পাসপোর্ট সংশোধনের একদম A to Z। আশা করি বুঝে গেছেন। জাস্ট এই ভিডিওটা দেখার পরে ওই ভিডিওটা দেখবেন কিভাবে অ্যাপ্লাইটা করতে হয়, তাহলে আপনার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আর ওই ভিডিওটা দেখার সময় টানাটানি করবেন না, তাহলে ছোট্ট একটা ভুল হবে। এই ছোট্ট একটা ভুলের জন্য বিশাল একটা প্যারায় পড়ে যাবেন। আশা করি এই বোকামিটা করবেন না। জাস্ট ওই ভিডিওটা মোস্ট প্রবলি 20 মিনিটের একটা ভিডিও, 20 মিনিট সময় দেন, পাসপোর্ট অফিসে অনেক ইজিলি নিজে নিজে কোনো ডকুমেন্ট মানে ঝামেলায় পড়বেন না, কোনো দালালের প্রয়োজন পড়বে না। আশা করি ইজিলি আপনি এই কাজটা করতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে, যদি উপকৃত হন, অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।